এরকম ফটো এডিটগুলো কীভাবে পিক্সআর্টের মাধ্যমে করবেন খুব সহজেই আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন। তো চলুন আমরা চলে যাব পিক্সআর্টে। এই জন্য আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নেব। পিক্সআর্ট অ্যাপ ওপেন করে নেওয়ার পর এখান থেকে অ্যাড আসবে, অ্যাডটি কেটে দিলাম। এখান থেকে প্লাস আইকনে চলে যাব, প্লাস আইকন থেকে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য। এখান থেকে আমরা একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এই রেশিওটা পরিবর্তন করে নেব। রেশিওটা 3:4 সাইজের রেশিও করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব অ্যাড ফটোতে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো। অ্যাড ফটোতে যাওয়ার পর আপনারা আপনাদের মডেলের পিকটি নিয়ে নেবেন। এখান থেকে আমি আমার মডেলের পিকটি নিয়ে নিলাম। এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর ফটোটাকে আমরা এখান থেকে একটু ক্রপ করে নেব। আপনারা চাইলে আপনাদের মতো করে রাখতে পারেন। এখান থেকে আমি হালকা একটু ক্রপ করে নিলাম আমাদের ফটোর সাইজটা সঠিকভাবে বসানোর জন্য। সেখান থেকে আমি ফটোটাকে আবার একটু হালকা রিসাইজ করে নিচ্ছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমি পিকটি আবার সুন্দরভাবে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার পিকটি বসিয়ে নেওয়া শেষ। তো সেট হয়ে গেল। এখান থেকে এখন আমরা আবার একটি স্টিকার অ্যাড করব। এখানে স্টিকারে গিয়ে সার্চ করবেন ডিপিং লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম অনেকগুলো স্টিকার চলে আসবে। এখান থেকে আপনি খুঁজে বের করবেন। আমি যে স্টিকারটি দেখাচ্ছি এই স্টিকারটি খুঁজে বের করবেন। এই দেখতে পাচ্ছেন এই স্টিকারটা নিয়ে নেবেন। এই স্টিকারটা নেওয়ার পর আপনারা সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমার এসএমএসটি চলে আসছে। ডিভাইসটি IMEI BRTC ডাটাবেসে পাওয়া গেছে। সো আপনারা চাইলে এভাবে বসাতে পারেন। আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল চেক করে নিতে পারেন। থেকে সঠিকভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ব্লেন্ড নামে শেয়ার করতে ভুলবেন না, কারণ ক্লিক করবেন। ব্লেন্ডে ক্লিক আপনার করার পর শেয়ারের এখান থেকে মাধ্যমে অন্য একজন উপকৃত হবে। লাইট এনে ক্লিক করে দেবেন। লাইট এনে ক্লিক করে দিয়ে ওকে করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের পিকটি রেডি হয়ে গেল। এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আবার আমরা চলে যাব আরেকটি PNG নিতে হবে। এখান থেকে চলে যাব আবার অ্যাড অপশনে যাওয়ার পর স্টিকারে চলে যাব। স্টিকারে যাওয়ার পর এখান থেকে এখন কেটে দিয়ে এখানে লিখবো শ্যাডো। শ্যাডো লিখলে আপনাদের সামনে ঠিক উপরে দেখতে পাচ্ছেন এরকম একটি স্টিকার চলে আসবে। এই স্টিকারটি অ্যাড করে নেবেন। এই স্টিকারটি নেওয়ার পর আপনাদের পিকের মডেল যা আছে পিকের নিচে ঠিক এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে ঠিক এরকম একটি লুক চলে আসবে। দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর লাগছে। সো আমি নিলাম। এখান থেকে নেওয়া শেষ। এবার আবার প্লাস আইকনে যাব। প্লাস আইকনে যাওয়ার পর আবার স্টিকারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটা কেটে দিয়ে আবার লিখবো ক্রাউন। লিখলে আপনাদের সামনে ঠিক এরকম অনেকগুলো ক্রাউনের ইমেজ চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্রাউন নিতে পারেন। আমি যে কোনো একটা বেছে নেব। এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে। তো আমি আমার এরকম একটি ক্রাউন নিয়ে নিলাম। নেওয়ার পর এখন এখানে সঠিকভাবে বসাবো। তো এটাকে একটু হালকা একটু জুম আউট জুম ইন করে আপনারা সঠিকভাবে বসাবেন। আপনারা চাইলে অন্য ক্রাউনও বসাতে পারেন বা যে কোনো ধরনের ইমেজ বসাতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের পিকটি রেডি হয়ে গেল। এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাদের পিকটি গ্যালারিতে সেভ দিলে গ্যালারিতে পিকটি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এরকম ড্রিপিং ইফেক্ট অ্যাড করতে পারেন খুব সহজেই
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।